আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ধুন্দুল গাছের বয়স অনেক দিনও হয়ে গেছে এবং পোকামাকড়ের আক্রমণ একটু বেড়ে গেছে, যার কারণে ওষুধ প্রয়োগ করতে হবে। এবং সকাল সকাল ঘুম থেকে করে খাওয়া দাওয়া সেরেই চলে আসলাম ধুন্দুল গাছে ওষুধ প্রয়োগ করার জন্য। এবং এসে প্রথমে আমাদের নদী থেকে কিছু পানি ভরে নিচ্ছি। পানি ভরে ডোরপ থেকে ওষুধ মিশ্রণ করতে হবে এবং এর জন্য ডোরপে ভালো করে পানিটা ভরে নিলাম এবং তারপর আমরা ওষুধ মিশিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে বোতলের মধ্যে, এবং সেগুলো এর সাথে মিশ্রণ করতে হবে। এবং এর মধ্যে আমরা কিছু বিষ এবং কিছু ভিটামিন নিয়ে এসেছি, কারণ বিষ দিয়ে পোকামাকড় ধ্বংস করতে হবে এবং ভিটামিন দিয়ে গাছের সতেজ রাখার জন্য দুটো একসাথে মিশ্রণ করে নিয়ে এসেছি। এবং ডোরপের মধ্যে ভালোভাবে ওষুধটা মিশ্রণ করে চলে আসলাম ধুন্দুল গাছে ওষুধ প্রয়োগ করার জন্য। এবং ধুন্দুল গাছে ওষুধ প্রয়োগ করার আগে আমরা কিছু দেখে নিলাম ভেন্ডি গাছে ওষুধ পোকামাকড় আক্রমণ করেছে কিনা, এবং দেখলাম ভেন্ডি গাছেও ভালো পোকামাকড় আক্রমণ হয়েছে, যার কারণে চলে আসলাম ধুন্দুল গাছে ওষুধ প্রয়োগ করার জন্য। ধুন্দুল গাছে ওষুধ প্রয়োগ করা শেষ করেই আমরা ভেন্ডি গাছে ওষুধ প্রয়োগ করবো। এবং প্রথমে ধুন্দুল গাছে ভালোভাবে ওষুধ প্রয়োগ করতে হবে, কারণ ধুন্দুল গাছটা এখনো সুন্দর এবং ভালো আছে, যার কারণে পোকামাকড় আক্রমণ হলে এবং ধুন্দুল গাছটা নষ্ট হয়ে যেতে হয়, যার কারণে আমরা একটু ওষুধটা বেশি করে প্রয়োগ করতে হবে ধুন্দুল খেতে। তবে আরেকটা কথা ধুন্দুল খেতে এসে মনটা জুড়িয়ে গেছে, কারণ আল্লাহর রহমতে ধুন্দুল গাছ অনেক ভালো আছে এবং ধুন্দুল গাছ তেমন একটা নষ্ট হয় না, যার কারণে এসে মনটা জুড়িয়ে গেছে। এবং যত্ন সহকারে ওষুধ প্রয়োগ করলে গাছগুলো ভালো থাকে এবং নষ্ট হয় না, এবং এর জন্য খুব যত্ন করে গাছগুলো পরিচর্যা করতে হয়। এবং এর মধ্যে আমাদের ধুন্দুল গাছে অনেক স্বাদ এসেছে এবং ফুল ফুটেছে, যার কারণে কষ্ট করে ওষুধ প্রয়োগ করতে হচ্ছে। কারণ এখন ফসল হওয়ার সময় এবং এখন যদি যত্ন না নেই তাহলে ধুন্দুল গাছ নষ্ট হয়ে যেতে পারে। এবং আরেকটা কথা ধুন্দুল গাছে ওষুধ প্রয়োগ করতে একটু কষ্টকর হয়ে থাকে, কারণ ধুন্দুল গাছে জানালা থাকে এবং এর জন্য হাঁটু গাড়া দিয়ে ওষুধ প্রয়োগ করতে হয়। তবে ওষুধ প্রয়োগ করলে গাছগুলো অনেক ভালো থাকে, যার কারণে ঘন ঘন ওষুধ প্রয়োগ করতে হয়। এবং এর মধ্যে আমাদের ধুন্দুল গাছ থেকে মাশাআল্লাহ ভালোই ধুন্দুল বিক্রি করেছি, এবং এর মধ্যে আবারও অনেক স্বাদ এসেছে। এর জন্য ওষুধ প্রয়োগ করলাম এবং ভিটামিন দিয়ে গেলাম এবং কিছু বিষ দিয়ে গেলাম, যাতে পোকামাকড় আক্রমণ থেকে ভালো থাকে এবং গাছ সতেজ থাকে। তারপর আমরা চলে যাবো আমাদের ভেন্ডি গাছে ওষুধ প্রয়োগ করার জন্য। তবে একটা কথা এই সময় পোকামাকড় আক্রমণ বেশি হওয়ার কারণ এই সময় অতিরিক্ত বৃষ্টি হয়ে থাকে, এবং আমাদের ক্ষেত্রে চারিপাশ থেকে পাট খাত আছে এবং পেট খাত থেকে অনেক পোকামাকড় জন্ম হয় এবং সেখান থেকে পোকামাকড় আক্রমণ হয়ে থাকে, যার কারণে একটু ঘন ঘন ওষুধ প্রয়োগ করতে হয়। ঘন ঘন ওষুধ প্রয়োগ করলে পোকামাকড় আক্রমণ থেকে বাঁচা যায়। এবং এর মধ্যে আমাদের নতুন গাছে ওষুধ প্রয়োগ করার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এবং নতুন গাছের কাজ সম্পূর্ণ করেই আমরা চলে যাবো সোজা ভেন্ডি গাছে ওষুধ প্রয়োগ করার জন্য। কারণ ভেন্ডি গাছে আমাদের অনেক পোকামাকড় আক্রমণ হয়েছে, যার কারণে আমাদের ভেন্ডি গাছে ওষুধ প্রয়োগ করতে হবে। এবং এরই মধ্যে আমাদের ধুন্দুল গাছে ওষুধ প্রয়োগ করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবং তারপর আমরা সোজা চলে আসলাম ভেন্ডি গাছে। এবং ভেন্ডি গাছে এসে দেখি যে মাশাআল্লাহ ভেন্ডি গাছ তো ভালোই আছে এবং কিছু পোকামাকড় আক্রমণ করেছে, কারণ আমাদের ভেন্ডি গাছের চারপাশ দিয়ে শুধু পাট খাত এবং এর কারণে পোকামাকড় আক্রমণ একটু বেশি থাকে, যার কারণে একটু ঘন ঘন ওষুধ প্রয়োগ করতে হয়। এবং এর মধ্যে ভেন্ডি মাশাআল্লাহ অনেক ভালোই হয়ে গেছে এবং ভালোই বিক্রি করেছি, যার কারণে একটু যত্ন সহকারে আমরা ওষুধ প্রয়োগ করে থাকি। কারণ পাট খাতের পোকামাকড়গুলো যাতে ভেন্ডি গাছে আক্রমণ করতে না পারে, এবং এর জন্য ঘন ঘন ওষুধ প্রয়োগ করে থাকি। এবং এরই মধ্যে আমাদের ভেন্ডি গাছে ওষুধ প্রয়োগ করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বারাকা দান করে। আসসালামু আলাইকুম।